আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে স্বাগত। প্রতি মাসের মতো আজকেও ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নোত্তর সমাধানগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি। দেখেন, এখানে প্রথমে বলছে ১ নম্বর প্রশ্নে যে ২০২৫ সালের বর্ষপূর্ণ কোনটি? ২০২৫ সালে বর্ষপূর্ণ কোনটি? বর্ষপূর্ণ হচ্ছে উত্তর আসবাবপত্র। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে কবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়? উত্তর হচ্ছে ১৫ই ডিসেম্বর ২০২৪। কাজী নজরুল ইসলাম ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ১ নম্বরও ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলবো এগুলো একটু বেশি বেশি রিপিট করে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, পারলে নোট করবেন, এগুলো থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়? উত্তর হচ্ছে ৪ মে ১৯৭২। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? উত্তর হচ্ছে ৩০টি। সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর পূর্ব তিমুর। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ই জানুয়ারি ২০২৫ জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়? উত্তর ৮৩৪ জন। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর ১৩২০ মেগাওয়াট। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রথম থেকে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উত্তর সবগুলো, অর্থাৎ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র তিনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম কি? বিটিভি নিউজ। এরপরে আসেন, বলছে চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? উত্তর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। ১৭ জানুয়ারি ২০২৫ কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়? উত্তর হবিগঞ্জ। ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো গ্রিন ইউনিভার্সিটি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় ২১ জানুয়ারি ২০২৫। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি? উত্তর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে ৭ জন। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? উত্তর ১৯ জানুয়ারি ২০২৫। ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্ট এটা প্রশ্ন, সুতরাং খুবই ইম্পর্টেন্ট। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর জোসেফ আউন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর নাওয়াফ সালাম। উত্তর নাওয়াফ সালাম। ইম্পর্টেন্ট প্রশ্ন দুইটি।
HMV ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? উত্তর 2001 সালে নেদারল্যান্ডস। 2001 সালে নেদারল্যান্ডসে HMPV ভাইরাস শনাক্ত করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশল প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর হয়? উত্তর 20 বছর। কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে? উত্তর হচ্ছে আকিরা মিওয়াকি। আকিরা মিওয়াকি। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? উত্তর জ্যাগ্রস। উত্তর জ্যাগ্রস। 25 নম্বর প্রশ্ন বলছে 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? উত্তর হচ্ছে জেনারেশন বিটা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। জেনারেশন বিটার সময়কাল কত? 2025 থেকে 2039 সাল। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। সিআর 450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? উত্তর চীন। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে? উত্তর অপারেশন আয়রন ওয়াল। যুক্তরাষ্ট্র ভিত্তিক এবার সাধারণ জ্ঞানের পর্ব। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? উত্তর 47তম। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? উত্তর হচ্ছে কততম প্রেসিডেন্ট? উত্তর হচ্ছে 45তম ও 47তম। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়? এটি হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্য দাবানল ছড়িয়ে পড়ে? ক্যালিফোর্নিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে রাজ্যটির সাথে সাথে তারিখটাও মনে রাখবেন আপনারা, এটাও ইম্পর্টেন্ট। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? উত্তর গলফ অফ আমেরিকা। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? উত্তর হচ্ছে জ্যানেট প্যাট্রো। উত্তর হচ্ছে জ্যানেট প্যাট্রো। সংস্থার প্রধান নিয়ে এবার প্রশ্নোত্তর করব। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে লেটিশিয়া কারভালহো। লেটিশিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে নুরলান ইয়ারমেকবায়েভ। নুরলান ইয়ারমেকবায়েভ। সংস্থার সদস্য নিয়ে এবার প্রশ্নোত্তর পর্ব। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? উত্তর উপরের সবগুলো, অর্থাৎ ডেনমার্ক ও গ্রিস, পাকিস্তান, পানামা ও সোমালিয়া সবাই অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 194টি। ITU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর হচ্ছে পালাউ। ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটাই ইম্পর্টেন্ট, 39-40 দুইটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 10টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের দশম সদস্য হিসেবে যোগ দেয় কোন দেশ? উত্তর ইন্দোনেশিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন। ICC অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 125টি। পরের প্রশ্ন। 1 জানুয়ারি 2025 ICC-র 125তম সদস্য হিসেবে যোগ দেয় কোন দেশ? উত্তর ইউক্রেন। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম টু ডিসপেয়ার এর লেখক হচ্ছে মঞ্জুরুল হক।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, হুলাবলো ইন দ্য গুয়াভা অর্চার্ড, দ্য ইনহেরিটেন্স অফ লস। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র বা ড্রামা কোনটি? উত্তর হচ্ছে দ্য ব্রুটালিস্ট। নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এবার প্রশ্নোত্তর পর্ব। নবম আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে? উত্তর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025। আয়োজক দেশ হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ ক ও খ উত্তর। কতটি দেশ অংশগ্রহণ করবে? উত্তর 8টি। তো এই ছিল হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব। তো যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গণিত পাঠশালার সাথে থাকবেন। ধন্যবাদ।